আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই আমরা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করেন। সবাই আমরা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করেন। ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। গুড। ওকে, তো আজকে আমরা দেখতে দেখতে বীজগণিতের 5 নাম্বার ক্লাসে চলে আসছি। তো 5 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম, গত ক্লাসে পড়া দিয়েছিলাম যে কিউবের যে সূত্রগুলো আছে, কিউবের সূত্রগুলো মুখস্থ করতে পড়া দিয়েছিলাম। আপনারা কি পড়া করেছেন? সূত্র কি মুখস্থ করেছেন? কিউবের যে সূত্রগুলো আছে সেগুলো মুখস্থ আমি পড়া দিয়েছিলাম, দেখি মনে আছে? কিউবের সূত্র প্রয়োগ করা মানে আগে আমাদের কিউবের অঙ্ক করতে গেলে আগে কিউবের সূত্র ধুমধাম করে পড়া দিয়েছিলাম, মনে আছে সবার? সবাই পড়েছেন? তো আমাকে জানান। আচ্ছা, সূত্র যেটা ছিল সেটা ছিল এরকম যে আমি বলেছিলাম যে a প্লাস বি হোল কিউব, এটার দুটা সূত্র আছে। a প্লাস বি হোল কিউবের দুটা সূত্র আছে। এই দুটা সূত্রের মধ্যে একটা সূত্র মনে রাখলেই আরেকটা সূত্র সেইখান থেকেই আসে। সেটা হচ্ছে 1 নম্বর সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের সূত্র একটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন এই জায়গাটা থেকে আমরা একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে a কিউব আর বি কিউবকে আমরা যদি পাশাপাশি লিখি, যে a কিউব প্লাস বি কিউব আমরা পাশাপাশি লিখলাম, এবং এই দুইটাকে তারপরে লেখার সময় আমি যদি এই দুইটার মধ্যে কমন নেই, যে দুইটারই মধ্যে 3ab কমন যায়, 3 দুটাতেই আছে, a আর b দুটাতেই আছে, 3ab কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে a আর তার পাশে থাকবে প্লাস, এইখানে থাকবে হচ্ছে b। তার মানে এটার আরেকটা সূত্র হয়ে যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা সূত্র হয়ে যায়। এটা দেখেন a প্লাস বি হোল কিউবের যে সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্রটাকে আমি যদি a কিউব প্লাস বি কিউব যদি একসাথে লিখে 3ab যদি কমন নেই, 3ab কমন নিলে হয় a প্লাস বি। এবং মজার ব্যাপার a মাইনাস বি যখন হোল কিউব থাকে, a মাইনাস বি যখন হোল কিউব থাকে তখন আমাদের যে সূত্রটা থাকে সেটা হচ্ছে একবার মাইনাস হয় একবার প্লাস হয়। a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, এটা আমাদের সূত্র হয়। আর এইটা সূত্র তো হলো, কিন্তু আমরা যদি a কিউব মাইনাস বি কিউব যদি লিখি, a কিউব মাইনাস বি কিউব, আর এই দুটা থেকে যদি আমরা 3ab কমন নেই, যে মাইনাস যদি 3ab দেই তাহলে মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি চলে আসে। তো চমৎকার টাইপের এই দুটা সূত্র। স্যার আমি অনেকবার এসে চেক করেছি গ্রুপে ক্লাস শুরু হয়েছে কিনা, ম্যানেজ পোস্ট করে নোটিফিকেশন পাই না, এখন উপায় কি? আচ্ছা, ক্লাস তো এখনই শুরু হলো, হয়তো বা যখন আপনি ঢুকেছেন তখন ক্লাস শুরু হয়নি। আপনার ক্লাসটা তো শুরু হয়েছে প্রায়, আপনার খুব বেশি সময় হয়নি, ক্লাসটা যা শুরু হলো, ঠিক আছে?
দেখেন এ প্লাস বি হোল কিউব, এটার সূত্র এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab কিউব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটাকে আমি যদি এ কিউব প্লাস বি কিউব যদি আগে লিখি, তারপরে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হয়। এ মাইনাস বি এর এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস হচ্ছে বি কিউব। আমি যদি এ কিউব মাইনাস বি কিউব লিখি, তাহলে মাইনাস 3ab যদি কমন নেই, তাহলে এখানে থাকবে প্লাস এ, আর এই জায়গায় মাইনাস কমন নিলে মাইনাস বি, এটা যদি থাকে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝেছি। এখন খেয়াল করেন, এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে আমাদের এই যে সূত্রটা যে আছে, এই সূত্রটার মধ্যে একটা জিনিস আমরা একটু খেয়াল করব, সেটা কি, যে এখানে আছে এ কিউব, এখানে আছে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আমি যদি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে চাই, তাহলে এই টার্মটা যদি এই পাশে নিয়ে আসি, এই প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি পেতে চাই, এ কিউব প্লাস বি কিউবের, তাহলে সূত্রটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো থাকবে, এ প্লাস বি হোল কিউব তো থাকবে, এইটা এখানে যে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আছে, এটা এই প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে যাবে। মানে পুরা রাশিটার মধ্যে এটা একটা মাইনাস চলে আসবে, পুরা রাশিটার মধ্যে মাইনাস চলে আসবে। মানে এ কিউব প্লাস বি কিউব সমান যদি লিখি, এইটা যদি এই পাশে চলে আসে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আমাদের সূত্রের মধ্যে চলে আসবে। স্যার একটা নোটিফিকেশন সিস্টেম মাধ্যম করলে ভালো হয়। আমি কেমনে মাধ্যম করব? এটা তো ফেসবুকের জিনিস। আর ওয়েবসাইটে গিয়ে আপনাদের নোটিফিকেশন দেওয়া যেতে পারে, কিন্তু ওয়েবসাইটে তো আপনারা অনেকে ঢুকেই ইয়া করতে পারেন না। ওকে, ঠিক আছে, খেয়াল করেন। এইবার দেখেন এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের কাহিনী যদি আমরা বলি, দেখেন এ মাইনাস বি হোল কিউবে আছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এইটার জন্য যদি আমি এ কিউব মাইনাস বি কিউবের মানটা যদি বের করি, এ কিউব মাইনাস বি কিউবের মান, তাহলে যেই জিনিসটা আসবে এ কিউব মাইনাস বি কিউব সমান, তাহলে এই জিনিসটার এখানে মাইনাস আছে, এটা এই পাশে গেলে প্লাস হবে, তার মানে এ মাইনাস বি হোল কিউব এইটা প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে এ মাইনাস বি হবে হোল কিউব, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি হবে। এই দুইটা। এখন এখানে কথা আছে, এখন কথা যেই জায়গায় সেটা হলো এই দুইটারই আবার আরো দুইটা সূত্র আছে। সেই দুটো সূত্র কি? সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। এর উৎপাদকের বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সাধারণত উৎপাদকের বিশ্লেষণে কাজে লাগবে এ কিউব প্লাস বি কিউবের। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্রে কাজে লাগবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই 8টা সূত্র আপনাদের মুখস্থ করতে দিয়েছিলাম, সবার কি মুখস্থ হয়েছে? এই 4 দ্বিগুণে 8টা সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম, সবার কি মুখস্থ হয়েছে? এগুলো মুখস্থ করতে দিয়েছিলাম গত ক্লাসে, সবার কি মুখস্থ হয়েছে? এইটুক জিনিস মুখস্থ করতে না পারলে খুবই প্যাথেটিক হয়ে যাবে। তারপরেও এগুলোর মধ্যেও আমি একটা কথা বলে রাখি, এগুলোর মধ্যেও তো ইম্পর্টেন্ট কিছু সূত্র আছে, যেমন আচ্ছা এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত? সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা সরি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব হলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা এ কিউব মাইনাস বি কিউব। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। ডিরেক্টলি সূত্র পরীক্ষায় আসতে পারে, কিন্তু ডিরেক্টলি সূত্র যদি পরীক্ষায় না আসে, তাহলে কোন সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানকার মধ্যে? মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র এ কিউব প্লাস বি কিউব। যদি আপনার কোনো সূত্র মনে না থাকে, এখন মিনিমাম এই সূত্রটা মনে রাখেন যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটা সূত্র। কিছু সূত্র মনে না থাকলেও মিনিমাম এই সূত্রটা এখন মনে রাখেন। এবং এ কিউব মাইনাস বি কিউব হইলে আমাদের আসবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। মিনিমাম এই দুটো সূত্র ধুমধাম করে মুখস্থ করে ফেলেন। এইটা কি মোটামুটি মুখস্থ থাকবে না? অন্তত এই দুটো সূত্র, যে কিউব প্লাস বি কিউবের হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে?
আর এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আর প্লাস 3b ইন্টু এ মাইনাস বি। অন্তত পক্ষে এই দুটো সূত্র মুখস্থ করতেই হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো সূত্র, এই যতগুলো সূত্র আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মান নির্ণয়ের ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র দিয়ে অঙ্ক করব। সেটা কি? এখানে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে। এবার এ প্লাস বি এর মান দেওয়া আছে, খেয়াল করে দেখেন, এ কিউব প্লাস বি কিউব এটার মান আমাকে বের করতে বলছে। আমার সূত্র কি বলে? আমার সূত্র কি বলে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলে? সূত্র বলে যে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 3। তার মানে 3 এর উপরে কত হবে? কিউব মাইনাস 3ab এর মান কত? আবার 3। আবার এ প্লাস বি এর মান কত? আবার 3। 3 এর উপর কিউব করলে 3 বার 3 গুণ করলে আসবে 3 3 9, 3 9 27। এখানেও 3 বার 3 গুণ করলে আসবে 27। তাহলে 27 মাইনাস 27 ইকুয়াল কত হবে? 0। তার মানে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 0। সবাই কি বুঝেছি? এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0। কখন কোনটা হবে? সেম প্রবলেম স্যার, সবই মুখস্থ করব, কখন কোনটা ব্যবহার করব? হ্যাঁ, মুখস্থ করছেন? মুখস্থ তো করেন নাই। যদি মুখস্থ করতেন তাহলে এই কথা বলতেন না। এই যে মুখস্থ করলে কখন কোনটা ব্যবহার করতে এটা বলতেন না। কেন? কারণ আপনি তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানেন কয়টা? মুখস্থ করছেন? মুখস্থ তো করেন নাই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানেন আপনি দুইটা। সেই দুইটা কি? একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এরও মান দেওয়া আছে, এ বি এর মানও দেওয়া আছে, তাহলে এই সূত্র ইউজ করব। আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র তো হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার, স্কোয়ারের মান তো দেওয়াই নাই, তাহলে ওইটা কেন ব্যবহার করবেন? এর যে দুইটা সূত্র আছে, দুটা সূত্রের মধ্যে কোনটা ব্যবহার করবো? তো সেটা মান দেওয়া থাকবে, সেটা ব্যবহার করবেন। আপনার যে দুইটা সূত্র আছে, আপনি দুটা সূত্রই ব্যবহার করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। এইটা কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্র যদি ব্যবহার করেন তাহলে এরও মান দেওয়া আছে, এরও মান দেওয়া আছে, এরও মান দেওয়া আছে। আর আপনি যদি এ কিউব প্লাস বি কিউবের যদি আমি সূত্র ইউজ করি, এটার আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কই? মান তো দেওয়া নেই, তাহলে কেমনে ইউজ করবেন? সূত্র মুখস্থ করলে তো এই কথা আসার কথা না যে কোন সময় কোনটা ইউজ করব। আপনার যখন যেটার মান দেওয়া থাকবে সেই মানটা সেটা আপনি ইউজ করবেন। দেওয়া আছে এ প্লাস বি এর মান, তাহলে এ প্লাস বি বসাইলেন, এ প্লাস বি এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান মানে 3, এ প্লাস বি এর মান 3, তার মানে 27 মাইনাস 27 কত হবে বলেন তো? 0। কথা কি ক্লিয়ার? বুঝেছেন? ঠিক আছে? এবার বুঝতে পারছি কখন কোনটা ব্যবহার করব, একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা পৃথিবীতে এসে আর শর্টকাট কি হইতে পারে? এটার আবার শর্টকাট কি হইতে পারে? আপনার শর্টকাট কি হইতে পারে? যে এ প্লাস বি এর যেটা মান দেওয়া থাকবে তার সেইটা 3 বার গুণ করবেন, মানে কিউব করা মানে 3 বার গুণ করা, মাইনাস 3 ইন্টু এইটা লিখবেন, এইটা লিখবেন, 3 বার গুণ করবেন। এগুলো কি মনে থাকবে? শর্টকাট জীবনে মনে থাকবে না। তো আপনাকে সূত্রই মনে রাখতে হবে, শর্টকাট দিলে এটা মনে থাকবে না। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন খেয়াল করেন। আচ্ছা, এটা তো পরীক্ষাতেই আসে নাই, পরীক্ষাতে আসা অঙ্ক করি। দেখেন, খেয়াল করেন এই কোশ্চেন দেখেন, 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে এটা কোশ্চেনটা, খুব মনোযোগ দেন। এম মাইনাস এন এর মান দেওয়া আছে এক্স, এম মাইনাস এন এর মান কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে, আছে না? এক্স। এম এন এর মান কত দেওয়া আছে বলেন তো? 6x স্কোয়ার, আছে না? আছে তো। এম কিউব মাইনাস এন কিউবের মান কত? এম কিউব মাইনাস এন কিউবের মান কত? আপনি যদি সূত্র মুখস্থ থাকে,
এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে এম মাইনাস এনও দেওয়া আছে এম এনও দেওয়া আছে, তাহলে এই সূত্র ইউজ করব। কারণ আরেকটা যে সূত্র আছে সেটা হচ্ছে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার এন স্কোয়ারের মান তো দেওয়া নাই। তার মানে আমি এম মাইনাস এম কিউব মাইনাস এন কিউব সমান লিখতে পারি এম মাইনাস এন হোল কিউব প্লাস 3mn ইন্টু হচ্ছে এম মাইনাস এন। তাহলে এম মাইনাস এন এর মান কত দেওয়া আছে এক্স, তার মানে এক্স এর উপর কিউব প্লাস 3 ইন্টু এম এন এর মান দেওয়া আছে 6x স্কোয়ার ইন্টু এম মাইনাস এন এর মান দেওয়া আছে এক্স। তাহলে এখানে থাকলো এক্স কিউব, এখানে থাকলো 3 6 18, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব। তাহলে 18 আর 19, 18 আর 1 যোগ করলে আসলে 19x কিউব হবে আমাদের অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, কোশ্চেনটার অ্যান্সারটা বুঝছেন কিনা। একটু বলেন, একটু বলেন 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 বুঝেছেন? আরেকবার দেখেন মানে বিষয়টা কি আসলে, মানে বিষয়টা হচ্ছে এম কিউব মাইনাস এন কিউবের মান বের করতে বলছে। তার মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র না, এ কিউব মাইনাস বি কিউব না সূত্রটা। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ বি মানে এম এন ইন্টু এ মাইনাস বি। এই তো সূত্র, এটাই তো সূত্র। এই সূত্রের মধ্যে এম এন এবং এম মাইনাস এন এর মান আসলে দেওয়া আছে, সেটা আপনি বসাই দিবেন। এম মাইনাস এন এর মান এক্স দেওয়া আছে, এম এন এর মান 6x স্কোয়ার। এম মাইনাস এন এর মান হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপর কিউব প্লাস 3 ইন্টু এম এন এর মান হচ্ছে আমাদের, এম এন এর মান হচ্ছে আমাদের 6x স্কোয়ার দেওয়া আছে, 6x স্কোয়ার, আর এম মাইনাস এন হচ্ছে এক্স। তাহলে আসলে এখানে এক্স কিউব প্লাস 3 আর 6 হচ্ছে গুণ করলে 18, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব। তাহলে এক্স কিউব আর 18টা এক্স কিউব আর একটা এক্স কিউব যোগ করলে হবে 19টা এক্স কিউব। বুঝছেন কিনা দেখেন। 19 কিভাবে স্যার? মানে মনে করেন এক্স স্কোয়ার আর এক্স কিউব যোগ করলে কি হয়, দুইটা এক্স কিউব হয় না, দুইটা এক্স কিউব। সেরকম এক্স কিউব আর দুইটা এক্স কিউব যোগ করলে কি হবে, একটা এক্স কিউব আর দুইটা এক্স কিউব যোগ করলে 3টা এক্স কিউব হবে। সেরকম একটা এক্স কিউব আছে আর 18টা এক্স কিউব আছে, যোগ করলে হবে 19টা এক্স কিউব। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? এটা নতুন ব্যাচের, হ্যাঁ এটা আপনার নতুন নতুন ব্যাচের বলতে বীজগণিতের নতুন ব্যাচেরই ক্লাস। এটা হচ্ছে আপনার 5 নম্বর ক্লাস না, আজকে 5 নম্বর ক্লাস, রাইট? 5 নম্বর ক্লাস চলতেছে বীজগণিত দিয়ে। ওকে ঠিক আছে, খেয়াল করেন। ওকে আচ্ছা, এখানেও কিন্তু দেখেন, এখানেও কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আবার এক্স ওয়াই এর মান দেওয়া আছে। আমাকে বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x প্লাস হচ্ছে 3xy। আচ্ছা আসেন আমরা আরেকটা পেজে করলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদেরকে বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 3xy, এটা মানটা বের করতে বলছে, করছে না? ওকে তাই তো। আচ্ছা দেখেন আমার কি কি মান দেয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান 3, এক্স ওয়াই এর মান 1। আগে চিন্তা করেন যদি আমরা সূত্র খেলি যে এ প্লাস এ এক্স প্লাস ওয়াই এর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ab মানে এক্স ওয়াই ইন্টু হচ্ছে এ প্লাস বি, আর এখানে কি আছে প্লাস হচ্ছে 3xy। এবার যদি আমি মানগুলা বসাই, মানগুলো কি কি দেওয়া আছে, যে এক্স প্লাস ওয়াই এর মান 3, এক্স ওয়াই এর মান 1, এক্স প্লাস ওয়াই এর মান 3 দেওয়া আছে, আর এক্স ওয়াই এর মান কি দেওয়া আছে 1 দেওয়া আছে। মানগুলো বসাই আমরা, তাহলে মান যদি বসাই তাহলে যে মানটা পাবো এক্স প্লাস ওয়াই এর মান 3, তার মানে 3 এর উপরে কিউব মাইনাস এক্স ওয়াই এর মান হচ্ছে 1, 3 ইন্টু 1, এক্স প্লাস ওয়াই এর মান আবার 3 প্লাস 3xy আছে, 3 ইন্টু আসবে 1, তাহলে 3 এর উপর কিউব করলে
3 গুণন 3 গুণন 3, 3 গুণন 3 গুণন 3, 3 বার 3 গুণ করলে আসবে 3 তিরিকা 9, 3 9 27, মাইনাস 3 আর 3 গুণ করলে আসবে 9, প্লাস 3 আর 1 গুণ করলে কত আসবে 3, তার মানে 27 থেকে 9 বিয়োগ করলে আসবে 18, 18 আর 3 যোগ করলে আসবে কত, 18 আর 3 যোগ করলে আসবে 21, তার মানে আমাদের এটার অ্যান্সার হলো 21। দেখেন বুঝছেন কিনা, সবাই বুঝেছেন? দেখেন খেয়াল করেন। ক্লিয়ার? বুঝেছি? পারবো? আচ্ছা, এইবার আপনারা সবাই 62 নাম্বার অঙ্কটা নিজেরা করার চেষ্টা করেন তো। 62 নাম্বার অঙ্ক, যেটা পরীক্ষায় আসে নাই কিন্তু আমাদের ইয়াতে আমি দিয়েছি। 2x প্লাস 3y এর মান 13, xy এর মান 6, তাহলে 8x কিউব প্লাস আপনার 27y কিউবের মান কত? twice x প্লাস thrice y, এটার মান দেওয়া আছে 13, মানে দেওয়া আছে হচ্ছে twice x প্লাস thrice y এর মান হচ্ছে আমাদের 13, আর হচ্ছে xy এর মান আছে 6। ঠিক আছে, তো আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে 8x কিউব প্লাস 27y কিউব, তাহলে 8x কিউব প্লাস 27y কিউব, এটার মান বের করতে বলছে। ঠিক আছে, এটা বের করতে বলছে। এটা বের করলে কি হবে? তো এটার যে বিষয়টা, যে 8x কিউবকে আমরা লিখতে পারি 2x এর উপরে কিউব, 2x দিয়ে তারপরে কিউব। কেন? কারণ 2 এর কিউব করলে 8 পাওয়া যায়, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 যদি 3 বার গুণ করি 8, x এর উপর কিউব করলে x কিউব, তাহলে 2x দিয়ে কিউব দিতে পারি আমরা। আবার 27 কে আমরা লিখতে পারি 3 বার যদি আমি 3 গুণ করি, যে 3 তিরিকা 9, 3 9 27, 3 বার 3 গুণ করলে কিন্তু 27 হয়। তাহলে 27 কে আমরা লিখতে পারি 3, এখানে আমার y, তাহলে 3y দিয়ে কিউব দিলে 27y কিউব আসে। তার মানে এটা আসলে a কিউব প্লাস b কিউবের সূত্র। এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রতে আমাদের আসলে কি সূত্রটা কি ছিল? যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b, তার মানে আসবে 2x প্লাস হচ্ছে thrice y, তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস হবে হচ্ছে 3ab, a মানে 2x, b মানে হচ্ছে thrice y, তাই না? ইন্টু a প্লাস b, a মানে 2x, b মানে হচ্ছে thrice y। তাহলে আমাদের বিষয়টা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। আচ্ছা, আমরা যদি এইখানে মান যদি বসানো শুরু করি, মানগুলো যদি বসানো শুরু করি, মানটা যে 2x প্লাস 3y এর মান দেওয়া আছে 13, তাহলে 13 যদি বসাই, 13-র উপরে তাহলে কিউব হয়, মাইনাস 3 দ্বিগুণী 6, 3 6 হচ্ছে 18, তাহলে 18 থাকলো, ইন্টু থাকলো x ইন্টু y মানে xy এর মান দেওয়া আছে 6, তাহলে এখানে 6 বসালাম। তাহলে xy এর মান কত দেওয়া আছে? 6, এটা আমরা 6 বসালাম। আবার এই জায়গায় 2x প্লাস 3y এর মান আবার 13 দেওয়া আছে, তাহলে এখানে আমরা আবার 13 বসালাম। তাহলে আমাদের এইখানে আসলে অ্যান্সারটা কত আসে? এখন 13 এর উপর যদি কিউব করি আমরা, এটা বড় অঙ্ক, 13 এর উপর যদি আমরা কিউব করি, তাহলে 13 এর উপর স্কোয়ার করলে, মানে 13 এর উপর কিউব করা মানে 13 3 বার গুণ করা, 13 গুণন 13 গুণন 13, 13 2 বার গুণ করলে হয় 169, 13 এর স্কোয়ার মানে 169 গুণন 13, 169 কে আমরা 13 দিয়ে প্রথমে আমাকে গুণ করতে হবে, 169 কে 13 দিয়ে গুণ করলে 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 6 18, 18 আর 2 হচ্ছে 20, হাতে থাকলো 2, 3 কে 3 আর 2 হচ্ছে 5, 0 এখানে 9 6 1, তাহলে আস্তে আস্তে 7 9, এখানে আসে 4, এখানে আসে 2, তার মানে এটার মান হচ্ছে 2497। তাহলে এটার মান যদি 2497 হয়, এটার মান কত? মাইনাস এখানে হচ্ছে 6 তরে হচ্ছে 78, 78 আর 18 যদি আমরা গুণ করি, পাশে গুণ করি 78 এবং আমরা যদি 18 গুণ করি, তাহলে 8 8 64 4, হাতে থাকলো 6, 8 9 72, সরি 7 8 56,
56 আর 6 হচ্ছে 62, শূন্য, এখানে 8, এখানে 7, তাহলে থাকে 4 0 আর এখানে 7 সাথে 14, 1404, তার মানে এখানে থাকে 1404, তাহলে 2497 মাইনাস 1404, এটা কই অ্যান্সার হইলো? তাহলে আমার কি কোনো ভুল গেছে? 2x প্লাস 3y এর মান আছে, এটার মান কি 6 না? 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 18 ইন্টু 6 ইন্টু 13, এটা তো 13 এর উপর কিউব, 13 দিলে 3 9 27, 3 6 18 আর 2 এটা 0, এখানে আসতেছে 9, এখানে 6, এখানে 1, তাহলে 7 9, এটা কি হয়েছে? এটা যোগটা এরকম হলো কেন? এটা 21 হবে, তো এটা হচ্ছে 21 হবে, 2197, 2197 হবে। আচ্ছা 2197 মাইনাস হচ্ছে 1404, 2197 মাইনাস হচ্ছে 1404, বিয়োগ করলে আসে 3 9 আর এখানে 7, 793 আসে, এখানে কত আসে? 793। তো একটা জিনিস দেখেন, আপনাদের এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে নাই, আমি দিয়েছি আর কি, এটা পরীক্ষায় আসে নাই, জাস্ট এটা বড় ক্যালকুলেশন, তো বড় ক্যালকুলেশন করলে প্র্যাকটিস হবে, সেজন্য প্র্যাকটিসের জন্য দিয়েছি, জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা পরীক্ষায় আসা অঙ্ক নয়, পরীক্ষা আসলে তো কিছু লিখে দিতাম, পরীক্ষা আসা অঙ্ক নয়, জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি। আপনারা কি ক্লিয়ার, বুঝেছেন? হ্যাঁ, গুণ ভুল হয়েছে, রাইট, গুণ তো না, এটা যোগে ভুল হয়েছিল। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? সবাই কি বুঝেছি যে 13 উপর কিউব করলে আসলে হবে 2197, রাইট? ঠিক আছে, বড় ক্যালকুলেশন আর কি, জাস্ট মানে এটা প্র্যাকটিসের জন্য দিছি, এটা আরেকবার দেখে নিয়েন, এই একই কাহিনী, এগুলো সেম, কিন্তু পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর দিকে, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই টাইপের মধ্যে কোশ্চেন আসে এইটা, যেমন এটা কোশ্চেন আসতে পারে যে a প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হবে 3abc। এইটা প্রথম হচ্ছে মুখস্থ করবেন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয়ে যাবে 3abc। এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে মুখস্থ করা। দ্বিতীয় হচ্ছে এটা রিটেনেও অঙ্ক আসে, এই অঙ্কটা রিটেনেও আসে যে a প্লাস বি প্লাস সি এর মান যদি কি হয় 0 হলে আমরা এখান থেকে পাবো a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি। তাহলে প্রদত্ত রাশি আমাকে যার মানটা বের করতে বলছে সেটা হচ্ছে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মানটা বের করতে বলছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা a কিউব প্লাস বি কিউবের মান যদি আমরা বের করি, তাহলে আসবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস হবে সি কিউব। তাহলে a প্লাস বি এর মান কত? মাইনাস সি, তাহলে মাইনাস সি এর উপরে কিউব হবে, তাহলে মাইনাস 3ab, a প্লাস বি এর মান যদি মাইনাস সি হয় তাহলে প্লাস সি এর উপরে কিউব হবে, মানে a প্লাস বি এর মান জাস্ট বসাই দিলাম, মাইনাস সি এর উপর যদি কিউব দিই, মাইনাসের উপরে কিউব দিলে মাইনাসই থেকে যাবে আর মাইনাস সি কিউব থাকবে, কারণ বিজোড় যদি আমরা বিজোড় বার মাইনাস গুণ করলে মাইনাস থাকবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc হবে, প্লাস 3abc, মাইনাসে মাইনাসে প্লাস 3abc, আর এখানে প্লাস সি কিউব হবে। এখন দেখা যাচ্ছে এই প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা গেল, থাকলো হচ্ছে 3abc। এটা আমাদের রিটেনের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, এই প্রসেসটা আমরা শিখে রাখবো, কিন্তু এইটা ডিরেক্টলি অনেক পরীক্ষাতেই ডিরেক্টলি কমন পড়ে, যে a প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয় তাহলে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে বলে। এটা আমাদের ডিরেক্টলি, এই কোশ্চেনটা আমাদের ডিরেক্টলি থাকে, তাই 3abc এটা ডিরেক্টলি মুখস্থ রাখা জরুরি। সবাই কি বুঝেছি? পুরাতন নবম দশম শ্রেণীর 4.2 না, ওটা 3.2 এর অঙ্ক, 3.2, 4.2 না, 3.2 এর অঙ্ক। 4.2 এ তো আছে লগারিদম, 3.2 এর অঙ্ক ছিল এর আগেরটা, ঠিক আছে? ওকে, এবার বলেন, এখানে দেখেন
অঙ্ক। আচ্ছা, এই অঙ্কগুলা মনে করেন আমি আলাদা পেজে যখন আলাদা আলাদা করে দিচ্ছি, মনে হচ্ছে না যে অনেক বড় বড় লাগতেছে, কিন্তু এটা যখন এমসিকিউ এ আসে আপনি কি ওইটা আলাদা পেজে ওইভাবে করে করবেন নাকি আপনি ছোট করে করবেন? ছোট করে করবেন। ছোট করে করার সিস্টেমটা কি? করার সিস্টেম হচ্ছে, যেমন এইটাই যদি আমি বলি a প্লাস বি এর মান কি দেওয়া আছে, সি দেওয়া আছে, আমার এখানে কি a কিউব প্লাস বি কিউব 3abc বের করতে বলছে, কি করব? তাহলে a কিউব প্লাস বি কিউবকে আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেললে কি হবে? সূত্রে ফেললে কি হবে বলেন তো? যে আমরা প্রশ্নের মধ্যে লিখে দিব যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, সূত্রটা লিখে দিলাম। আর এখানে তো প্লাস 3abc আছেই। এটা লিখে দেওয়ার পরে আপনি জাস্ট মান বসানোর চেষ্টা করেন যে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, সি। তাহলে সি এর উপর কিউব হইল মাইনাস 3ab, a প্লাস বি এর মান কত, সি, প্লাস 3ab সি। তাহলে এটা কাটা গেল, সি কিউব থাকলে অ্যান্সার শেষ। বোঝা যায় নাই? বোঝা গেছে? তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু এইরকম, আমি ওইখানে এত বড় করে করতেছি তার মানে কিন্তু এটা না যে এত বড় করে করতে হয়। সিস্টেমটা এইটাই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তার মানে a প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাস সি। যদি এটা বুঝি, এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র যদি ফেলি, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি মানে মাইনাস সি, তাহলে মাইনাস সি এর উপরে কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এর মান তো মাইনাস সি, প্লাস আছে সি কিউব। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হইলে এখানে হবে প্লাস 3abc, তার মানে মাইনাস সি কিউব প্লাস 3abc প্লাস সি কিউব, তার মানে সি কিউব কাটা 3abc অ্যান্সার হবে। এইরকম করে আমাদেরকে কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? কথা কি বুঝেছি? রিটেনটা 66 নাম্বারের রিটেন হচ্ছে এটা। এটা হচ্ছে লিখিত নিয়ম। এটা হচ্ছে আমাদের কি নিয়ম? এটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম। এটা হচ্ছে রিটেন নিয়ম। রিটেন নিয়ম, এমসিকিউ নিয়ম সব একই। এগুলো লিখিত নিয়ম, রিটেন নিয়ম কোনো আলাদা কিছু না, সেম অঙ্কই, সেম জিনিসই, এগুলো সেম। ঠিক আছে, এগুলো জিনিসগুলো সেম। মানে সূত্র পারলেই হয়ে যাবে, সূত্র পারলেই হয়ে যাবে। এই সূত্র পারার আরেকটা অঙ্ক এখানে দেখা যাচ্ছে যে কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান বের করতে বলছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবেরও মান দেওয়া আছে, সেটা হচ্ছে 513। তারপরে এ মাইনাস বি এরও মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3। আমাকে এ বি এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি? এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে, হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটাতে কি জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? তো এখানে যে মানগুলো আছে সেগুলো মানগুলো আমরা বসাই দিব। এ কিউব মাইনাস বি কিউব এইটার মান দেওয়া আছে 513, তাই বসাই দিলাম। এ মাইনাস বি এটার মান দেওয়া আছে 3, 3-এর উপর কিউব, প্লাস 3ab, এবি তো এবি এ, আর হচ্ছে এ মাইনাস বি এর মান 3 দেওয়া আছে। তার মানে 513 আর 3-এর উপর কিউব দিলে আসে 3 3 9, 3 9 হচ্ছে 27, তার মানে 3-এর উপর কিউব দিলে আসে 27, প্লাস হবে হচ্ছে 9ab। তার মানে এখান থেকে আমরা কি পাবো, 9ab। এই 27টা যদি মাইনাস করে দেই, 513 মাইনাস হবে 27 ইকুয়াল হবে 9ab। ঠিক আছে, তাহলে 513 থেকে 27 যদি বাদ দিই, তাহলে 513 থেকে আমরা যদি 27 বিয়োগ করি, তাহলে এখানে আসবে হচ্ছে 6, আর এখানে 3 দিলে 11 থেকে 3 বাদ দিলে 8, তার মানে 486। তার মানে 486-র মান হচ্ছে আমাদের 9ab। তাহলে সেখান থেকে আমরা ab এর মান বলতে পারি, 9টা এই পাশে গেলে ভাগ হবে, 486 ভাগ হচ্ছে 9, 9 দিয়ে ভাগ করলে 5 9 হচ্ছে 45, 3 6 4 9 হচ্ছে 36, মানে 54 হবে অ্যান্সার। তো এইটা অঙ্ক হচ্ছে বইয়ের অঙ্ক, 9-10-এর বইয়ের অঙ্ক ছিল, সেটা থেকে আসছে। তো এই অঙ্কগুলো একটু লেন্দি হয়, তাই না? মানে সূত্র প্রয়োগ করে আমাকে অঙ্কগুলো করতে হয়। তবে আপনাদেরকে জানতে হবে, এই অঙ্কগুলো করতে জানতে হবে। এগুলো যে বেশি আসবে তা না। বেশি আসবে কোনগুলা, আমি গতদিন যেগুলা পড়িয়েছি সেগুলা যেমন বেশি আসবে, এবং তার সাথে ভগ্নাংশগুলা বেশি আসবে। ভগ্নাংশগুলার ক্যালকুলেশন, স্যার কখন জিরোর পরবর্তী কি, কখন কি আছে, কখন 0 পরিবর্তে মাইনাস সি নিব? আচ্ছা,
ওকে, একজন বলছে যে কখন মাইনাস সি নিব আর কখন প্লাস সি। দেখেন এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এটা তো সি, এটা দেওয়া আছে, কিন্তু এর আগের অঙ্কে এ প্লাস বি এর মান দেয়া নাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে, তাই এ প্লাস বি এর মান লাগবে না। আমি যদি সূত্রে ফেলি তো এ প্লাস বি এর মান কি, এটাই পাশে গেলে তো মাইনাস সি হবে, তাই মাইনাস সি এর মান বসাইছি। মানে আপনার এই পাশে যদি মান দেওয়া থাকে তাহলে আর আপনি কি করবেন, এখানে তো আপনার এই পাশে দেওয়াই আছে এ প্লাস বি ইকুয়াল সি, তাহলে সি মান বসাইলাম এ প্লাস বি এর, ওখানে এ প্লাস বি এর মান দেওয়া নাই, তাই ওই পাশে নিয়ে যেয়ে মাইনাস সি মান বসাইছি। নিজে করলেই বুঝতে পারবেন, হয়তোবা খাতা কলম যদি সামনে থাকে তাহলে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এইবার ইন্টারেস্টিং কথায় আমরা চলে আসি। যেই অঙ্ক বেশি আসে সেটা হচ্ছে ভগ্নাংশের মানের অঙ্ক। এগুলো শর্টে করা যায়, এগুলোর ক্যালকুলেশন কম হয় এবং এগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো বেশি পরিমাণে আসে পরীক্ষায়। এগুলো হচ্ছে ভগ্নাংশের অঙ্ক। সেটা ওই যে যেমন বর্গের ভগ্নাংশের অঙ্ক ছিল, সেরকম এই জায়গায় কিউবের ভগ্নাংশের অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, প্রচন্ড পরিমাণে আসে। ঠিক আছে না, এগুলোর কোনো শর্টকাট নাই। এই যে আগের গুলা যেগুলো করছি এগুলোর কোনো শর্টকাট নাই, এগুলো শর্টকাট আছে। এরপরের এই যে যেই অংশটা, এই যে যেটা বেশি পরিমাণে আছে সেটা দেখেন। এটা যদি করার জন্য রেডি হয়ে থাকেন, রেডি কথাটা আবার বলে দেন, কারণ এইটা আমাদের একটা নতুন পার্ট, যেই পার্টটা আপনাদের অবশ্যই 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 মজা লাগতে হবে এবং করতে পারতে হবে। এর আগের পার্টটা আপনার সূত্র থাকলেই পারবেন, একটু সময় লাগলে লাগতে পারে, আসে কম। এই যে এর আগের যে টাইপটা, টাইপ 3 যে বললাম, আসে কম, কিন্তু সূত্র আপনার মুখস্থ রাখলে অঙ্ক হয়ে যাবে। এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে যাবে। এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সূত্র ফেললে হয়ে যাবে। এই অঙ্কটায় আমাদের মূলত বিষয়টা এইটাই যে এ কিউব প্লাস বি কিউবের যে আমরা সূত্র ফেলি, সেই সূত্রটা কি বলে? সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো বলি আমরা। এখন আমরা যদি এই সূত্রটাই এ এর জায়গায় আমি যদি এক্স নেই তাহলে এক্স কিউব, প্লাস বি এর জায়গায় যদি 1/x নেই তাহলে 1/x কিউব হবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কি দাঁড়াবে? তাহলে এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় 1/x দিয়ে কিউব, মাইনাস 3 এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় 1/x, এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় 1/x দিলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করেন, এই এক্স আর 1/x কাটা গেল। এইখান থেকে আমরা যেই জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে, যদি আমার মনে করেন x প্লাস 1/x এর মান দেয়া থাকে, ধরেন এটার মান এ দেওয়া আছে, একটা কিছু মান দেয়া আছে, তাহলে সেই মানটার যদি কিউব করি আমরা, সেখান থেকে যদি মাইনাস করি ওই মানেরই 3 গুণ যদি আমরা মাইনাস করি, তাহলেই আমরা x কিউব মাইনাস x কিউব প্লাস 1/x কিউব পেয়ে যাব। কথাটা বুঝেন নাই? মনে করেন x প্লাস 1/x এর মানে এ দেওয়া আছে, তাহলে এর উপরে কিউব হবে মাইনাস, এটা দুটো তো কাটা গেছে, মাইনাস 3 ইন্টু এ হবে, মানে যেই মানটা দেওয়া থাকবে তার উপরে কিউব মাইনাস এর 3 গুণ, এর 3 গুণ মাইনাস করে দিলে আমরা x কিউব প্লাস 1/x কিউব পেয়ে যাব। এটাকে আমরা অনেক সময় শর্টকাট হিসাবে বলি, অনেকে এটাকে শর্টকাট হিসাবে বলে। তো এই শর্টকাটটা মনে রাখতে পারেন, তাহলে অঙ্কগুলো ইজি হয়ে যায়। অঙ্কগুলো কি হয়ে যায়? অঙ্কগুলো ইজি হয়ে যায়। ঠিক আছে, কথা কি বুঝেছি? ওকে, কথা কি বুঝেছি? আচ্ছা, যদি উল্টাটা হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যেটা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাই তো সূত্র, তাই না? এটা সূত্র। এখন এইটার মধ্যে আমি যদি এইটা বসাই, এ এর জায়গায় এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে সূত্র কি? এক্স মাইনাস 1/x দিয়ে কিউব প্লাস 3x আর 1/x কাটাকাটি চলে যাবে, ইন্টু থাকবে x মাইনাস 1/x। তার মানে x মাইনাস 1/x এর মান যদি দেওয়া থাকে, তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখেন, এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার x প্লাস 1/x এর মান দেওয়া থাকলেই, এইটার মান যেটা দেওয়া থাকবে, তাহলেই আপনি x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে পারবেন। সেটার কি সিস্টেম? যেই মানটা দেওয়া থাকবে তার 3 গুণ, তার কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে, তার 3 গুণ বিয়োগ করতে হবে। আর যদি আমাদের x মাইনাস 1/x এর মান দেওয়া থাকে, তাহলেই আমি x কিউব মাইনাস 1/x কিউব বের করতে পারবো। সেটা হচ্ছে কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। ভিন্নটা থাকলে কখনো মান বের করা যাবে না। আমার যদি মান দেওয়া থাকে এইটার, মান বের করতে বলছে এইটার, এইটা মানও বের করা যাবে না। মান দেওয়া আছে এইটার, বের করতে বলছে এইটার, মান বের করা যাবে না। কিন্তু আমরা যখন স্কোয়ার করছিলাম তখন মনে আছে, স্কোয়ারের বেলা কিন্তু বের করা যাইতো। যদি আমার x প্লাস 1/x দেওয়া থাকতো,
যেটা মান দেওয়া থাকতো সেখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হতো, তাহলে স্কোয়ার করে আমরা 2 বিয়োগ করতাম। কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে বললে স্কোয়ার করে 2 যোগ করতাম। বর্গের বেলা ভিন্ন, বর্গের বেলায় এই জিনিসটা প্রযোজ্য, কিন্তু ঘনের বেলা মাইনাস থাকলেই মাইনাসের মান বের করা যায়, প্লাস থাকলেই প্লাসের মান বের করা যায়। কথা কি বুঝেছি? প্লাস থাকলেই প্লাসের মান বের করা যাবে, মাইনাস থাকলেই মাইনাসের মান বের করা যাবে। প্লাস এবং প্লাস দুইটাই থাকলে কিউব করে তার 3 গুণ বিয়োগ, মাইনাস থেকে মাইনাস বের করার সিস্টেম হচ্ছে কিউব করে তার 3 গুণ যোগ। কেন? সূত্র এরকম, এই কারণে। সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি দুইটাতেই, আর এ কিউব মাইনাস বি কিউবে এ মাইনাস বি দুইটাতেই, এই কারণে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার। আসেন আমরা তাহলে শুরু করি। শুরু করা যাক আমাদের অস্থির ভাবে করে আমরা মনোযোগ দিয়ে শুরু করে দিব। a প্লাস ওয়ান বাই এর মান কি দেওয়া আছে? 3। এইবার এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব বের করতে বলছে। আমাদের প্রথম সিচুয়েশন, প্লাস দেওয়া আছে, কিউবগুলো বের করতে বলছে। তাহলে কিউব করে তার 3 গুণ বিয়োগ। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের উত্তর কি হবে? যে মানটা দেয়া আছে এইটার উপর কিউব করব, মাইনাস করব, এই মানটারই 3 গুণ বিয়োগ করব, এই মানটারই 3 গুণ বিয়োগ করব। 3 এর কিউব করলে আসবে 3 3 9, 3 9 27, মাইনাস এখানে আসবে 9, তাহলে এটার মান আসলো হচ্ছে 18। এটার অ্যান্সার হচ্ছে 18। এখন যদি বলেন স্যার এটা তো আপনি শর্টকাট করলেন, এটা রিটেন নিয়ম কি? রিটেন নিয়ম করতে গেলে জাস্ট আপনার একটা লাইন বাড়াইতে হবে। সেটা কি? এটাকে সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কত? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটুকু শুধু ফেলতে হবে, ঢুসুম ঢুসুম করে কাটা। তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান আসলো 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 3, তার মানে 27 মাইনাস হচ্ছে আমাদের 9, মানে হচ্ছে 18। এইটা এই মানে এই যে কিউব করে তার 3 গুণ বিয়োগ, এইটুক মানে আমরা জাস্ট এই লাইনটা এক্সট্রা করছি, এই লাইনটা সূত্রটা এক্সট্রা করছি, তাই না? বুঝছি? ক্লিয়ার হয়েছে? মানে এই সূত্রের লাইনটা জাস্ট এক্সট্রা লিখছি, আর বাকি তো কিউব করে তার 3 গুণ বিয়োগ। মানে এক লাইন, ওটা তো প্রশ্নই দেওয়া আছে, এই লাইনটা জাস্ট এক্সট্রা করছি। সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? কিউব করে তার 3 গুণ বিয়োগ। প্র্যাকটিস করলে আপনারা বস হয়ে যাবেন। এই যে এক্স প্লাস জেড প্লাস ওয়ান বাই জেড দেওয়া আছে, জেড কিউব প্লাস ওয়ান বাই জেড কিউব বের করতে বলছে। নিয়ম সূত্র কি বলে? যে প্লাস থেকে প্লাস বের করতে বলছে, তারপরে কিউব করে তার 3 গুণ বিয়োগ, তাহলে 4 এর কিউব করলে কি আসে? 4 গুণন 4 মানে 16, 4 কে 16 দ্বারা গুণ করলে আসবে 64, 64 মাইনাস 12 আসবে। অ্যান্সার কত আসবে বলেন তো? 52। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হবে 52। পারবেন সবাই? ক্লিয়ার? ধুমধাম পারবো? তো এগুলো পরীক্ষায় বেশি আসে, এগুলো বেশি পরীক্ষায় আসে, এগুলো কোনো প্যারা নাই। পারবেন? এটা পারবেন? একটু নিজেরা করেন তো, 71 নম্বরের অ্যান্সারটা করেন, দেখেন তো 71 নম্বরের অ্যান্সার সবাই জানতো, পারেন কিনা? 71 নাম্বার সবাই একটু দেখেন, এটা সবাই পারি কিনা। পারবো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এ প্লাস ওয়ান বাই এ, এইটা এখানে এ প্লাস 3 প্লাস ওয়ান বাই এ দেওয়া আছে, তো বোকার মতো কোশ্চেন করা যাবে না স্যার কখন জিরোটাকে চেঞ্জ করব। আর এ প্লাস ওয়ান বাই এর মান তো দেওয়া নাই, তাই এই প্লাস 3টা এই পাশে গেলে কি হয়ে যাবে? -3। তার মানে অ্যাকচুয়ালি এখানে মানটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান -3। এখন এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব বের করতে বলছে, তাহলে কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে। কিউব করি, তাহলে -3 এর উপর কিউব করব, তার 3 গুণ বিয়োগ করব, তাহলে 3 ইন্টু হবে -3, 3 গুণ বিয়োগ,
এইটুক জিনিস পারতে হবে। মানে অঙ্ক না পারতে এই ছোট মোটো হিসাবও যদি না পারেন তাহলে খুব ডিজাস্টার। যে -3 এর উপরে কিউব করলে কি হবে স্যার? -3 এর উপর কিউব করলে বলেন তো, -3 3 বার গুণ হবে স্যার, -3 3 বার গুণ হবে, তাই না? তাহলে মাইনাস যদি 3 বার গুণ করি মাইনাস হবে, 3 গুণন 3 করলে 9, তাকে 3 দিয়ে গুণ করলে হবে 27, তার মানে -27 হবে। -3 এর উপর কিউব মানে -27। আর কি হইলো, মাইনাসে মাইনাসে +9, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +9। বলেন তো -27 +9 মানে কি? আসলে আপনাকে একটা মাইনাস একটা প্লাস দেওয়া থাকলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। 27 থেকে 9 বিয়োগ করলে 18, যেহেতু বড়টার আগে মাইনাস আছে মাইনাস চিহ্ন বসবে, তার মানে আমাদের উত্তর আসবে -18। বুঝেছি? ক্লিয়ার? এটা অ্যান্সার আসবে -18। সবাই পেরেছি? সবাই পারবো? যেহেতু a প্লাস বি এর মান আসছে, a প্লাস 1/a এর মান আসছে -3, a প্লাস 1/a এর মান আসছে, এটা +3টা এই পাশে গেলে হবে হচ্ছে -3, তার মানে a কিউব প্লাস 1/a কিউব হবে যেই মানটা দেওয়া আছে তার কিউব করে তার 3 গুণ বিয়োগ, যে 3 এর 3 গুণ বিয়োগ। -3 এর কিউব করলে -27, আর এখানে মাইনাসে মাইনাসে +9, -27 +9 মানে -18। ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, অস্থির অস্থির। ওকে, অঙ্ক করে মজা পাচ্ছি। হ্যাঁ, ওকে, বলেন এবার। মানে এগুলো অঙ্ক বেশি আসে, দেখবেন এগুলো অঙ্ক বেশি আসছে। তাহলে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে x কিউব প্লাস 1/x কিউব বের করতে বলছে, তার মানে কি কিউব করে তার 3 গুণ বিয়োগ করব, কিউব করব। তাহলে √3 এর উপরে কি করব? কিউব, তাকে আবার 3 গুণ বিয়োগ করব, তাহলে -3 ইন্টু √3। এখন √3 এর উপর কিউব করলে কি হয়? এইটা অল টাইম মনে রাখবেন, এটা অল টাইম মনে রাখবেন যে মনে করেন √3 এর উপর যদি আমি কিউব করি তাহলে কত আসবে দেখেন। এখানে √3 এর উপর কিউব করা মানে 3 বার √3 গুণ করা, 3 বার √3 গুণ করা। এর মধ্যে 2 বার √3 গুণ করলে হবে √3 এর উপর স্কয়ার মানে 3, আর একটা থাকবে √3। আচ্ছা, একই জিনিস আপনাকে আমি যদি বলি, যদি আমি √4 এর উপর কিউব করতাম, √4 এর উপর কিউব করতাম তাহলে কি পাইতাম? √4 3 বার গুণ হইতো, √4 3 বার গুণ হইতো। 2 বার √4 গুণ করলে আসে 4, তাহলে 4 √4 হইতো। আমি যদি √a এর উপরে কিউব দেই তাহলে এটা 3 বার গুণ হইতো, √a গুণন √a গুণন √a আসতো 3 বার গুণ। 2 বার √a গুণ করলে আসে a, আর একবার থাকে √a। এই জিনিসটা আমরা অল টাইম মনে রাখবো যে √a এর উপর কিউব করলে a √a আসে। তার মানে পৃথিবীর যে কোনো কিছুর উপরে √6 এর উপরে যদি কিউব করি তাহলে 6 √6 আসবে। আর অঙ্ক করারই প্রয়োজন, আর এটা আলাদা করে মনে রাখারই প্রয়োজন নাই আমার। মানে আমার যদি √7 এর উপর কিউব করি তাহলে আসবে 7 √7, যদি √8 এর উপর কিউব করি তাহলে আসবে 8 √8। কথা কি বোঝা গেছে? √a এর উপর কিউব করলে a √a, √4 এর উপর কিউব করলে 4 √4, √3 এর উপর কিউব করলে 3 √3। ঠিক আছে? বুঝছি? পারবো? আচ্ছা, তাহলে আমার জন্য সুবিধা হয়ে গেল, √3 এর উপর কিউব করলে আসবে 3 √3, আর মাইনাসও আছে 3 √3। একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে কত আসবে? 0। বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে, সবাই কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? অস্থির? পারবো সবাই? ধুমধাম? ওকে, তার মানে এটার অ্যান্সার হবে ঘ নাম্বার 0, 0.0 মানে 0। ওকে, আচ্ছা। হ্যাঁ, মানে মনোযোগ দিয়ে করলে গণিত, মানে বীজগণিত কঠিন না, বীজগণিত সহজ। বীজগণিত যদি এই চ্যাপ্টারটাও তুলনামূলক কারো যদি কঠিন লাগেও
তারপরেও বলবো মানে এই চ্যাপ্টারে তাও তো অনেক কিছু চিন্তা করা লাগে। আপনাকে সূচক করাবো, একেবারে পানি পানি সব পারবেন। আপনাকে উৎপাদক করাবো, দেখবে পানি পানি, আরে সবই পারতেছেন। এইটা তাও একবারে ওই যে সূত্র টুত্র কাজে লাগে, তো একটু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, আপনাদের ভাল লাগতেছে, আপনার করে ভাল লাগতেছে, আপনার মজা পাচ্ছেন, মজা মজা মানে খুব ইজি লাগতেছে, সেই জিনিসটা ভাল লাগতেছে। কিন্তু এর পরে যেগুলো চ্যাপ্টার আছে এগুলো করে আরো বেশি মজা, এগুলো একেবারেই মজা। ঠিক আছে, এগুলো যেগুলো চ্যাপ্টার আছে, কিছু কিছু চ্যাপ্টার আছে বিসিএস এ, যেমন কিছু চ্যাপ্টার আছে বিন্যাস সমাবেশ, এটার জন্য একটু কনসেপ্টের দরকার আছে। অসমতাতে একটু আপনাদের জন্য একটু কনসেপ্টের দরকার আছে, ওটা একটু প্যারা খাবেন আর কি। তবে অসমতা আমি সহজে করাই দিব, অসমতা সহজে করাই দেবো। বিন্যাস সমাবেশের সহজ জিনিসগুলো আমি করাই দিব, যে কিভাবে করে সহজে করা যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। √4 উপর কিউব 8 হবে না? কেন 8 হবে? 4√4 হবে। 4√4 উপর কিউব মানে 4√4। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এবার মানে আপনাদের জীবনটা একটু কঠিন করার জন্য এরা বাংলা কথা দিয়ে লিখেছে। কি লিখেছে? লিখেছে এই কথা, একটি সংখ্যা এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যা। আচ্ছা, গুণোত্তক বিপরীত খুবই খুবই সুন্দর একটা কথা। একটা সংখ্যা যদি এ হয়, এর গুণোত্তক বিপরীত, এর গুণোত্তক বিপরীত সংখ্যা হচ্ছে 1/a। এটার গুণোত্তর বিপরীত, গুণোত্তর বিপরীত মানে এটাকে জাস্ট উল্টাই দিলে এটা হচ্ছে 1/a। আর একটা সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -a। গুণোত্তক বিপরীত হচ্ছে 1/a, যোগাত্মক বিপরীত হচ্ছে আমাদের -a। তাহলে আমাকে বলছে কোশ্চেনের মধ্যে যে একটি সংখ্যা তার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে √3। সমষ্টি মানে কি? যোগফল। মানে এইটা আমাকে বুঝতে হবে, একটা সংখ্যা আছে সেটাকে যদি x ধরি এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি মানে যোগফল, তার মানে x এর সাথে তার গুণোত্তক বিপরীত মানে হচ্ছে 1/x এর যে যোগফল, সেটাকে বলছে √3। আমাকে বলেছে ওই সংখ্যাটার ঘন, মানে যেই সংখ্যাটা বলছি সেই সংখ্যাটার ঘন, ঘন মানে হচ্ছে কিউব, এবং ঘনয়ের বিপরীত গুণাত্মক বিপরীত, ঘনয়ের গুণাত্মক বিপরীত মানে 1/x³। এইটা এর সমষ্টির মানটা কত? তাহলে এই কথা, এই অঙ্কটা এর আগেরটাতেই আমরা করছি কি করি নাই, যে x + 1/x এর মান কি দেওয়া আছে? √3। x³ + 1/x³ এর মান কত? সেইটাই আসলে এই অঙ্ক। এটা আসলে 0 যে বের হয়েছিল সেম অঙ্ক, এটাই যে বের হয়েছিল সেম অঙ্ক, যে √3 এর উপর কিউব করে তার 3 গুণ বিয়োগ, √3 এর উপর কিউব -3 × √3। √3 এর উপর কিউব করলে আসবে 3√3, মাইনাস হবে 3√3, মানে হচ্ছে 0। তাহলে একটি সংখ্যা এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যা মানে কাহিনী। ইনশাআল্লাহ, হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো করবেন। ওকে, হ্যাঁ, √3 এর উপর কিউব দিলে হ্যাঁ 3√3 আসবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। ওকে, আচ্ছা, একটা জিনিস, আপনি যে বলছেন √4 এর উপর কিউব দিলে কত হবে, এটাকে আপনি 4√4 লিখতেই পারেন, হ্যাঁ, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে √4 এর মান যেহেতু আপনি জানেন, এরপরে করতে পারেন। √4 মানে যেহেতু 2, তার মানে আসলে 8 হইল। আপনি এইভাবেও করতে পারেন। কেউ যদি বলে যে না স্যার আমি এইভাবে করব, √4 এর উপর কিউব মানে √4 মানে 2, 2 এর উপর কিউব মানে 8, এভাবে করেও করা যায়। কিন্তু এই যে √4 এর উপর কিউব মানে 4√4, এটা তো ঠিকই আছে, কিন্তু এই √4 মানে যেহেতু 2, 2 বসাই দিয়ে 8 করা যাইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এটা। ওকে, তাহলে এই অঙ্কটা কি? এই অঙ্কটা কি আগের অঙ্কটাই না, যে x + 1/x এর মান দেওয়া আছে, x³ + 1/x³ বের করতে বলছে। তাহলে x + 1/x এর মান √3, x³ + 1/x³ এর মান √3, যেটা মান দেওয়া থাকবে তার কিউব থেকে তার 3 গুণ বিয়োগ। ঠিক আছে, এইবার বলেন আমাদের মনে আছে, কি মাইনাস থেকে মাইনাস করতে গেলে জানি কি করতে হয়? মাইনাস থেকে মাইনাসের বেলা যেই মানটা দেওয়া থাকে সেইটার উপরে কিউব করে, মানে x - 1/x এর মান যেটা দেওয়া থাকে তার কিউব করে তার 3 গুণ যোগ করতে হয়, মানে তার 3 গুণ যোগ করতে হয়।
তার মানে 1 এর কিউব মানে তো 1 আর 3 যোগ করলে আসবে 4, এটার অ্যান্সার হয়ে যাবে 4। এখন যদি বলেন স্যার এটা আসলে কেমনে হলো স্যার, বুঝতেছি তো না এটা কেমনে হলো, এটা না না বোঝার কিছু নাই। আমাদের তো সূত্র আছেই, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটাই তো সূত্র। a আর b তো কাটা গেল, তাহলে এখন যদি মান বসাই, আমরা মান বসাইলে কি পাবো? x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? 1, 1 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এটার মান দেওয়া আছে 1, 1 এর কিউব মানে 1, 3 ইন্টু 1 মানে 3, তার মানে আসতেছে 4। তাহলে এইখানে যেইভাবে করে করলাম, জাস্ট এই লাইনটা আমরা এক্সট্রা করলাম, যে সূত্রটা এক্সট্রা করলাম। আসলে আমাদের বিষয়টা হচ্ছে মাইনাস থেকে মাইনাস করতে গেলে মানে কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে, কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে, ঠিক আছে? হ্যালো, চলে চলে আচ্ছা, ওকে। ওকে স্যার, কি বই ফলো করব? ম্যাজিক ম্যাথ, ম্যাজিক ম্যাথ বই, ম্যাজিক ম্যাথ বইয়ের আমি বলছি এই কোর্সের মধ্যে 3rd এডিশন এইটা থাকলেও হবে, 4th এডিশন বা রয়্যাল এডিশন থাকলেও হবে। কারণ 3rd এডিশনের উপরে এখনকার যে আমি ক্লাসগুলো নিচ্ছি বা বিগত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো মিল পাওয়া যাবে। আবার মানে আবার যখন এইটা বীজগণিত শেষ হয়ে যাবে, মানে আপনি দেখবেন যে রেকর্ডিং যেটা দেওয়া আছে ওই যে ইয়াটা বা যেটা হয়ে গেছে জ্যামিতি, সেটা আবার মানে ওই যে ম্যাজিক ম্যাথ 3rd এডিশনেরই দেওয়া আছে, পাটিগণিতটাও ম্যাজিক ম্যাথ 3rd এডিশনের। কিন্তু রয়্যাল এডিশনের উপরে আবার পাটিগণিত শুরু হবে, বীজগণিত শুরু হবে, জ্যামিতি শুরু হবে আপনাদের এই ইয়ার মধ্যে। কবে? ওই মানে এইটা পার্টটা শেষ হলে, এটা জানুয়ারি মাসে শেষ হবে, জানুয়ারি মাসে আমাদের শুরু হয়ে যাবে, জানুয়ারির পরে আমাদের স্টার্ট হয়ে যাবে ওই জিনিসটা, ঠিক আছে? ওইটা আবার মানে আমাদের মেন্টাল অ্যাবিলিটি, ত্রিকোণমিতি সবকিছু শেষ হয়ে আবার ওই জিনিসটা ঘুরে আবার ক্লাস হবে। এই আপনাদের এই গ্রুপে যাদের একটু মনে করেন লাইভ ক্লাস করতে আবার ইচ্ছা করবে, আবার ক্লাস করে ফেলতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? এই গ্রুপে রোটেট ক্লাস হবে আপনাদের, সেই জন্য এই গ্রুপেই ভর্তি নিচ্ছি। মানে প্রতি ব্যাচে ব্যাচে মানে যখন মানে একটা পার্ট শেষ হবে, নতুন স্টুডেন্টরা আবার গ্যাদার করবে। আবার আমি যখন ওই পাটিগণিত শুরু করব, ওখানে আবার স্টুডেন্টদেরকে আবার গ্যাদার করব, সমস্যা নাই। কারণ ওই জিনিসটা তো আবার পুরো সাইকেলটাই আমি শেষ করব, আপনাদের এই গ্রুপেই নেওয়ার ব্যবস্থা করছি যেহেতু। তো ঠিক আছে, দেখেন যে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? √5। x কিউব মাইনাস 1/x কিউবের মান কত হবে? মাইনাস থেকে মাইনাস করতে গেলে কি করতে হয়? কিউব করে তার 3 গুণ যোগ। দেখেন, কিউব করে তার 3 গুণ যোগ, এটা একটু অ্যান্সার দেন তো দেখি, পারেন কিনা? এটার অ্যান্সার কারা কারা পারবেন দেখি তো। এটা কিন্তু ইয়েতে আসছে, আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। একটু দেন দেখি অ্যান্সার, দেখি পারেন কিনা। বগুড়ায় 4th এডিশন কোথায় পাবো? 4th এডিশন বগুড়ায় ইউনিভার্সিটি লাইব্রেরি, তারপরে কি কি লাইব্রেরি জানি আছে, ভুলেও তো গেছি, ইউনিভার্সিটি লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, এগুলোতে পাবেন, ঠিক আছে? আচ্ছা বলেন, x মাইনাস 1/x এটার মান √5 দেওয়া আছে, মাইনাস থেকে মাইনাস, তাহলে কি করব আমরা? তাহলে √5 এর উপরে কি দিব? কিউব দিব, তাই না? কিউব করে তার 3 গুণ যোগ করব। তাহলে তার 3 গুণ যোগ করা মানে কি? এটা যেহেতু মাইনাস থেকে মাইনাস করলে কিউব করে তার 3 গুণ যোগ, √5 এর কিউব করলে কি হয়? 5√5, তার সাথে কি হচ্ছে? 3√5। তাহলে 5 আর 3 কত আসতেছে বলেন তো? 8√5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 5টা √5 আর 3টা √5 যোগ করলে হবে 8টা √5, তার মানে আমাদের অ্যান্সার হবে 8√5, ঠিক আছে? 5টা √5 আর 3টা √5 যোগ করলে হবে 8টা √5। ক্লিয়ার? বুঝেছি? অস্থির? পারবেন? মানে মাইনাস থেকে মাইনাস করতে গেলে এর কিউব করে 3 গুণ যোগ করতে হবে, এরই 3 গুণ। তাহলে এইটারই কিউব করছি, এইটারই আবার 3 গুণ করছি, 3 ইন্টু √5। তাহলে √5 এর কিউব করলে 5√5, কেমনে আসলে একটু আগে বুঝাইছি। √a এর উপর কিউব করলে a √a, √3 এর উপর কিউব করলে 3√3, 4 এর কিউব করলে 4√3, 4√4, এরকম। √5 এর উপর কিউব করলে 5√5। তাহলে 5√5 প্লাস 3√5 মানে 8√5।
ঠিক আছে? আচ্ছা, এইবার ওকে, আপনারা একটু খেয়াল করেন, এইবার একটু যে কোশ্চেনটা দিছে এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল করেন। এই কোশ্চেনটা এবার কিন্তু এক্স এর মান দিছে। তো এই রকমের অঙ্ক আপনি যেহেতু ইয়ের মধ্যে করে আসছেন, ওই যে বর্গের মধ্যে এক্স এর মান দেওয়া থাকে, এক্স এর মান দেওয়া থাকে, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া নাই, এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস হচ্ছে √2, এটা এক্স এর মান দেওয়া আছে। তাহলে বলেন তো এইখান থেকে 1/x এর মান আমরা বের করতে পারবো কি পারবো না? মনে আছে আপনাদের সিস্টেমটা? যেহেতু 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে নিচে 1 লেখার তো প্রয়োজন নাই, জাস্ট এইটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, √3 মাইনাস হচ্ছে √2। যদি পার্থক্য 1 থাকে তাহলে এটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটা আমরা শিখছি। তাহলে x আর 1/x যদি আমরা পেয়ে যাই, বলেন দেখি এইখান থেকে আমরা কি x প্লাস 1/x বের করে ফেলতে পারবো না? x প্লাস 1/x আমরা কি বের করতে পারবো কি পারবো না? পারবো। সেটা কি? প্লাস √2 মাইনাস √2 কাটা গেল, √3 আর √3 যোগ করলে কি হবে? 2√3, √3 আর √3 যোগ করলে হবে 2√3। আমরা এটা কেন বের করলাম? কারণ এতক্ষণকার অঙ্কগুলাতে আমাদের x প্লাস 1/x এর মান দেওয়া থাকতো, আমাদেরকে বের করতে বলতে x কিউব প্লাস 1/x কিউবের মান, অথবা মাইনাসের মান দেওয়া থাকতো, মাইনাসটা বের করতে বলতো, তাই তো? কাহিনী তো এরকমই হতো। কিন্তু এইবারকার অঙ্কে x এর মান দেওয়া আছে, তাহলে আমি 1/x বের করে x প্লাস 1/x আগে বের করে ফেললাম। তাহলে এখন আমার বের করতে বলছে x কিউব প্লাস 1/x কিউবের মান। তাহলে কিভাবে বের করব? সিস্টেম হবে যে এই মানটা আমার x প্লাস 1/x এর বের হয়েছে, তার কিউব করে 3 গুণ বিয়োগ করব, তার কিউব করে কত গুণ বিয়োগ করব? 3 গুণ বিয়োগ, তাহলে এইটারই 3 গুণ বিয়োগ, তাহলে 3 ইন্টু হবে 2√3, মানে যেই মানটা আছে তার কিউব করে সেইটারই 3 গুণ, মানে 3 ইন্টু এই মানটা দিয়ে আমি বিয়োগ করব। আচ্ছা, 2 এর কিউব করলে কি আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আসে। √3 এর উপর কিউব করলে কি আসে? আমরা একটু আগে শিখছি 3√3 আসবে, মাইনাস এটা হচ্ছে 3 দুগুণে 6√3, তাহলে এখানে কত আসলো? 3 8 24√3, 24√3 থেকে আমি যদি 6টা √3 বাদ দিই, 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে আমাদের আসবে 24 থেকে 6 বাদ দিলে 18√3, যেটা আসলে আমাদের অ্যান্সার, যে 18√3 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন দেখেন বুঝছেন কিনা? স্যার আমার কাছে সেকেন্ড এডিশন আছে, সেকেন্ড এডিশনটা আমি জানি না, সেকেন্ড এডিশন এর সাথে অনেক অঙ্ক অ্যাড হয়েছে, তো আমাদের থার্ড এডিশন, ফোর্থ এডিশন, ফিফথ এডিশন যেগুলো বের হবে, ফোর্থ এডিশন পর্যন্ত বের হয়েছে, এই মানে এইটাতে আমাদের ব্যাপক আরো চেঞ্জ হয়েছে। কি ওই যে বিগত সালের বিসিএস এর কোশ্চেনগুলো সবগুলো ব্যাখ্যা সহ পরে আবার যুক্ত করা হয়েছে, মানে পিছন পাশে যুক্ত করা হয়েছে, তাই থার্ড বা ফোর্থ থাকলে ভালো। আচ্ছা, যার কাছে সেকেন্ড এডিশন আছে আমি তো পিডিএফ দিয়ে দিই, পিডিএফটা দেখে দেখেও করতে পারেন। আপনার কাছে টাকার সমস্যা হইলে আমি তো পিডিএফ দিয়ে দিই, পিডিএফ দেখে দেখেই কাজ চালায় না, টাকা কোনো সমস্যা না। আপনার যদি ইচ্ছা থাকলে আপনার টাকা না খরচ করে আপনি পিডিএফ দেখে, আপনি কিন্তু পিডিএফ এই যে যেটা করাইতেছি সেটা কিন্তু পিডিএফ দিয়ে দিচ্ছি আমি, পিডিএফ দেখে প্রিপারেশন নেন। এবং স্লাইডেরও পিডিএফ দেওয়া আছে, মানে বইয়ের পিডিএফটাও দেওয়া আছে, স্লাইডের পিডিএফও দেওয়া আছে। আপনার কাছে বইটা না থাকলেও আপনি ওটা করে নেন, সমস্যা নেই, ঠিক আছে? প্যারা নাই, না থাকলেও চলবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এটা কি বোঝা গেছে? এটা কি আমরা বুঝছি? পারবো? মানে ব্যাপারটা কি? আচ্ছা, একটা জিনিস দেখেন, এই ক্যালকুলেশনগুলা আরো কিন্তু আপনাদেরকে একটু মনে মনে তাড়াতাড়ি করতে হবে। কিরকম তাড়াতাড়ি? যেমন মনে করেন প্রশ্নে এই জিনিসটা আসছে, আপনি প্রশ্নের মধ্যে তাড়াতাড়ি কিভাবে করে চিন্তা করবেন। অঙ্ক করতে করতে আপনার একটা পর্যায়ে আসতে হবে এরকম, এক্স এর মান এইটা, তাহলে 1/x এর মান √3 মাইনাস হবে √2, তাহলে দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে তো x প্লাস 1/x এর মান পাবো। সেটা কত? সেটা তো এটা দুইটা কাটা গেল, এটা হলো 2√3, জাস্ট এটা বের হয়ে গেছে। এখন x কিউব প্লাস 1/x কিউব হবে, তার মানে এটার কিউব করব এবং সেখান থেকে তার 3 গুণ বিয়োগ করব, তাহলে 3 ইন্টু 2√3 করবো। তাহলে কিউব করলে 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে √3 এর কিউব করলে 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, তাহলে 24√3 থেকে 6√3 বাদ দিলে 18√3। জাস্ট মুহূর্তের মধ্যে এইটুক আমাদেরকে অঙ্ক করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে যাতে করে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়, এই ধরনের অঙ্কগুলো তাড়াতাড়ি করা যায় এমসিকিউতে। যদিও এগুলা রিটেন টাইপ অঙ্ক, কিন্তু এই যে দেখতেছিনি যে বিসিএস পরীক্ষাগুলোতে এগুলা কিন্তু চলে আসে, বিসিএস পরীক্ষাগুলোতে এগুলা চলে আসে। মানে সাধারণত প্রাইমারির এক্সামে এক্স এর মান দেওয়া আছে
আর 1/x এর মান কত, এইটাও একটা অঙ্ক আসলে প্রাইমারি এক্সামের জন্য। সেখানে সেখানে এই 1/x এর মান আপনি যদি √3 - √2, এইটাও প্রাইমারি এক্সামের জন্য একটা অঙ্ক এমসিকিউ। সেখানে এখানে কি করতে হচ্ছে, এই দুটো যোগ করে x + 1/x এর মান, এইটাও আপনার একটা এমসিকিউ যে এটার মান কত, এটার মান 2√3, এটাও একটা এমসিকিউ হতে পারতো। আবার এটার স্কোয়ারের মানটাও এমসিকিউ হইতে পারতো, আবার এটার কিউবের মানও এমসিকিউ হইতে পারে। তাই এখানে কিউবের মান দিছে, তার মানে কি আমরা অনেক দূরে চলে গেছে, যে x থেকে 1/x, তাকে সেখান থেকে x + 1/x, সেখান থেকে x³ + 1/x³। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? ক্লিয়ার? বল। এরপরের এডিশনে ওই রয়্যাল এডিশন, 4th এডিশন, 5th এডিশন এগুলো একই থাকবে, ঠিক আছে? 5th এডিশন শুধুমাত্র মানে নতুন বছরের জন্য হয়তো বা 5th এডিশন দিতে পারি, কিন্তু ওইটা একই থাকবে, সেম জিনিসই। আচ্ছা দেখেন, a ইকুয়াল আছে √6 + √5, a⁶ মাইনাস, খুব মনোযোগ দেন, a⁶ - 1/a³। আপনাদের কাছে এই অঙ্ক আমি চাই না, এই অঙ্ক কইরেন না, আমারে খালি বলেন যে এইটা মানে কি, আসলে এটা আসলে কার মান বের করতে বলছে, বলতে পারবেন? এইটা বলেন খালি, এটা কার মান বের করতে বলছে? a⁶ কে a³ দ্বারা ভাগ করলে কি হয়? a³ হয়, মাইনাস 1 কি আসে, a³ হয়। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলেন তো? এর মান দেওয়া আছে, দেখেন ভালো করে বুঝেন, এর মান দেওয়া আছে √6 + √5, আর a³ - 1/a³ আসলে বের করতে বলছে। কথা কি বুঝছি কি বুঝি নাই? a³ - 1/a³ বের করতে বলছে। কথা কি বুঝা গেছে? এটা মানে আসলে a³ - 1/a³, এটা কি বুঝা গেছে? এটা মানে যে a³ - 1/a³, মানে আমাদের এর মান দেওয়া আছে √6 + √5, আর আমাদেরকে আসলে বের করতে বলছে কি বলেন তো? a³ - 1/a³। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, a³ - 1/a³। এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার না? এইচএসসির কোন অধ্যায় থেকে বিসিএস এ কোশ্চেন আসছে? এইচএসসি রিটেনে, বিসিএস এর রিটেন যদি বলেন, তাহলে একটা পার্ট হচ্ছে বিন্যাস সমাবেশ, আরেকটা হচ্ছে সম্ভাব্যতা। সম্ভাব্যতা এসএসসি এইচএসসি দুইটা মিলাই আসে। আরেকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতিটা এখন অনেকটা ইয়াতে চলে আসছে, এসএসসি হায়ার ম্যাথেও আছে। আরেকটা হচ্ছে সরলরেখা। সরলরেখার এসএসসি থেকে সবগুলো আসে না, এইচএসসি থেকেও কোশ্চেন আসে, মানে স্থানাঙ্ক জ্যামিতি যেটাকে বলে। এটা আমি বলতেছি এগুলো রিটেনের কথা। আর প্রিলিতে আমাদের 9, 10 থেকেই সব আসে, শুধুমাত্র মাঝে মধ্যে জটিল সংখ্যা থেকে কোশ্চেন আসে হায়ার ম্যাথের। আচ্ছা দেখেন, a³ - 1/a³ বের করবো আমরা, তাহলে কি করব? একটা জিনিস চিন্তা করেন, a³ - 1/a³ বের করার জন্য আমাদের কিসের মান দরকার? আমাদের কি a - 1/a এর মান দরকার না? মনে আছে না? মাইনাস থাকলেই আমরা মাইনাসের মান বের করতে পারবো, মাইনাস না থাকলে তো মাইনাসের মান বের করতে পারবো না, প্লাস থাকলে তো আর মাইনাসের মান বের করা যায় না। তাহলে মাইনাসের মান আমরা বের করব, মাইনাসের মানটা থেকে a³ - 1/a³ বের করবো। কিভাবে করে? কিউব করে তার 3 গুণ যোগ করব। তাহলে আমার দেয়া আছে a এর মান, a এর মান হচ্ছে √6 + √5। তাহলে 1/a এর মান কি হবে? যে √6 - √5, 6 থেকে 5 বিয়োগ করলে তো 1 হয়, তাহলে নিচে 1, দেওয়া না দেওয়া একই কথা। এইবার আমরা a + 1/a বের করবো নাকি a - 1/a? অ্যান্সার হচ্ছে a - 1/a বের করবো, যেহেতু আমাকে a³ - 1/a³ বের করতে হবে। তাই মাইনাস করতে গেলে কি হবে? এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ এইটা কেটে যাবে। অর্থাৎ আমার a - 1/a এর মান অ্যাকচুয়ালি দাঁড়াবে √5 আর √5 যোগ করলে 2√5। এটা কি বুঝেছি? দেখেন তো বুঝছেন কিনা, ভালো করে বুঝেন। এটা দেখেন আগে এই জিনিসটা, আরে হলো, আচ্ছা এই জিনিসটা দেখেন, এর মান দেওয়া আছে এটা, তাহলে 1/a এর মান কি হবে? √6 প্লাস আছে, কি হবে? -√5 হবে না? এটাই তো হবে নাকি অন্য কিছু? এটাই হবে। এখন আমরা কি প্লাস বের করবো নাকি a + 1/a বের করবো নাকি a - 1/a? মাইনাস, তাহলে মাইনাস করলে কি এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলে কি এটা বিয়োগ হবে, এটা বিয়োগ চিহ্ন আছে, এটা যোগ হবে। তাহলে √6 আর -√6 কাটা গেল, তাহলে a - 1/a এর মান কত আসে? √5 আর √5 যোগ করলে আসবে 2√5 আসে, বুঝছেন?
তাহলে a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 2√5। আমাকে বের করতে বলছে কি a কিউব মাইনাস ওয়ান বাই a কিউবের মান। তাহলে মাইনাস থেকে মাইনাস বের করতে হলে কি করতে হয়, কিউব করে তার 3 গুণ যোগ। তাহলে এটারই কিউব করব এবং তার 3 গুণ যোগ করব। তাহলে √2 এর কিউব করলে কত আসে 8, √5 এর উপর কিউব করলে কি আসে 5√5 প্লাস 3 দুগুণী 6√5। তাহলে কত আসে 5 8 40, 40√5 আর তার সাথে কত 6√5। তাহলে 40 আর 6 যোগ করলে কত হবে 46√5। তার মানে এটার অ্যান্সার হবে 46√5। তার মানে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 46√5। এই যে ক নাম্বার 46√5। দেখেন বুঝছেন কিনা, এটার অ্যান্সার হবে হচ্ছে 46√5। কথা কি বুঝেছি, কিভাবে হইলো বুঝলাম। আমাকে বলেছে a কিউব মাইনাস ওয়ান বাই a কিউব বের করতে, তাহলে মাইনাস a মাইনাস ওয়ান বাই এটা বের করতে হবে। এর মান দেওয়া আছে, মাইনাস করলে আমাদের আসলে এই দুটা কাটা যাবে, এখান থেকে 2√5 আসবে। a মাইনাস ওয়ান বাই এর মান যদি 2√5 আসে তাহলে a কিউব মাইনাস ওয়ান বাই কিউব হবে, কিউব করে তার 3 গুণ যোগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি, পারবো। আচ্ছা, আমরা ইচ্ছা করলে আজকে ক্লাসটা অনেক দূর আমরা সমাপ্তি করে দিতে পারি, কিন্তু আমার ইচ্ছা নাই, কারণ আমরা আরো একটা ক্লাস করব। এইটার আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের আমি করাবো অ্যাকচুয়ালি রবিবারে। আপনাদের তো শুক্র শনিবার বন্ধই থাকে, রবিবারে আমরা এই চ্যাপ্টারের সম্ভবত লাস্ট ক্লাস করব। তারপরে আমরা উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা করব। উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা করব। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আর আপনাদের শনিবারের ওই যে এক্সাম যে নেওয়ার কথা, যেহেতু রবিবারে এইটা চ্যাপ্টারটা শেষ হবে, তাই মঙ্গলবারে আপনাদের আসলে এক্সামটা হবে, সেটা আমি বলে দিব। মঙ্গলবারে এক্সামটা হবে আপনাদের অ্যাকচুয়ালি মঙ্গলবারে। ঠিক আছে, মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে এক্সামটা দিতে পারবেন। আবার তারপরে শনিবারেই দেখা যাবে যে আপনার উৎপাদক বিশ্লেষণের অধ্যায়টা হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।